আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাত লাভের দোয়া। এখানে কিতাবের মধ্যে রয়েছে, যদি কেউ এই দোয়া প্রতিনিয়ত পাঠ করে, সেটা ফরজ নামাজের পরে হোক অথবা যে কোনো সময় হোক, যদি কেউ এই দোয়া পাঠ করে তাহলে তার জন্য আল্লাহ পাক জান্নাত সুনিশ্চিত করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে এই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। খুবই ছোট্ট একটি দোয়া। এছাড়াও আপনি সবসময়, আমরা প্রত্যেকেই গুনাহ করে থাকি। আমরা কেউ কেউ চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, যে কোনো বিষয়ে আমরা পাপের মধ্যে আমরা লিপ্ত হয়ে থাকি। এজন্য এই গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমরা এই কাজগুলো করব। তা হচ্ছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলতে পারেন যে হুজুর এটা কখন পড়ব? এটা পড়ার নিয়ম হচ্ছে, আপনি প্রত্যেক ফরজ নামাজের পরেও পড়তে পারেন, আপনি অথবা কাজের ফাঁকে ফাঁকে, মহিলা মা বোনেরা রান্নার ফাঁকে ফাঁকে, যে কোনো সময় আপনি পড়তে পারেন। যদি বলেন যে হুজুর এত বড় দোয়া পড়তে পারবো না, সমস্যা, যদি এরকম বলে থাকেন, তাহলে আপনাকে আমি একটি পরামর্শ দেব। তা হচ্ছে, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এতটুকু তো স্মরণ রাখার মতো আমাদের ক্যাপচার আছে। আমরা পুরোটা না পারি, শুধু আস্তাগফিরুল্লাহ। যারা পারি না তাদের জন্য এটা, তবে আমরা পারার চেষ্টা করব। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এই ইসিম বা এই বাক্যটি পাঠ করলেই হবে ইনশাল্লাহ। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে বুদ্ধি দান করবেন, আমরা ভালো কিছু আশা করতে পারি। তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।